আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতন আজকেও সকালবেলা ডিউটিতে এলাম, আর আওয়ার পর দেখি যে অফিসের গেটের সামনে চেহার ভাঙ্গে হালান নিয়া আমার মনে হয় কালকের খেলা গেছে, আর খেলার মধ্যে মনে হয় কোনো ঝামেলা হয়েছে, যার কারণে চেহার ভাঙ্গে থুই গেছে। এমনি তো হ্যাঁ অভ্যাস আছে চেহার টেহার ভাঙ্গে থুয়ে যাওয়ার। আজকে তো দেখি খালি একটাই ভাঙ্গা, আগের বার প্রায় 14-15টার মতো ভাঙ্গে সিরিয়াল দিয়ে থুই গেছিল। লগে ডাক্তার রুম টুম সবকিছু ভাঙ্গে থুই গেলে মাংস যদি ভালো খেলে আর হারে তাহলে রাগ দেখাবার একটা যুক্তি আছে, কিন্তু হেরা তো খেলেই খারাপ। যাই হোক, আমরা অফিসের ভিতরে সাইন টেন করে চলে এলাম, আর আজকের থেকে আবার এহসান ভাই হ্যার দায়িত্ব দিয়েছে অফিস ক্লিন করার। হ্যাঁ আবার অফিসের ম্যানেজার এখন এখন মুদির হয়ে গেছে, অফিসের ভিতরে কাজ করবে, কিন্তু মুদিরের গায়ে 2 দিন তোমার প্রচুর পরিমাণে জ্বর, ঔষধের বালতি লইয়ে ঘুরে লগে লগে। যাই হোক, আমরা বইয়ে নাস্তা পানি খাইতেছিলাম, এদিক দিয়ে ট্রাক্টর চলার শব্দ হইতেছে। আমি কই ট্রাক্টর চলে কোন জায়গায়? যাই দেখি মাঠের ভিতরে কি হইতেছে। আই দেখি মাশাল্লাহ মাঠের হাল তো বেহাল হয়ে গেছে, সব ঘাস কাটিয়ে একদম মাটি বের করে হেলাইছে। হেরা নাকি রাত্রে থেকে ঘাস কাটার কাজ করতে আছে। আইয়ে দেখি যে লেভেলের চার্জ দিতে আছে ট্রাক্টর দিয়ে, মনে হইতেছে যেন ডাঙ্গর লালা খেলাইবে। পরে নাজমুল বাড়ি দিয়ে জিগাইলাম যেন কি করবেন, এমনি সব কাট ঢেলাইতেছেন কিশোর লাগিয়ে। হে কইলে যেন গরমের গাছ শেষ হয়ে গেছে, এখন থেকে শীত পড়বে, এই জন্য শীতের গাছ লাগাইতে হবে আলাদা আলাদা 2টা গাছ। আমি কই মিয়া শীতের আর গরমের গাছ আলাদা আলাদা আসেনি, আমাকে দেশে যে গাছ একবার লাগাইলে হেয়ে সারা জীবন ভরে উঠতে থাকে খালি। হে কইলে তোমাকে দেশে যে মাঠ এর ভিতরে করে দুলাট বিটা লাগায় মিডিয়া আলু আর গোল আলু, তুমি হেয়ের তুলনা এই জায়গায় দিতাইছো, এই জায়গায় ফুটবল খেলে। আমি অল্প একটু বেজ্জতি ফিল করে রওনা দিলাম ট্রাক্টরের পিছনে পিছনে, যেন দেখি এটার নাঙ্গলগুলো তো সোজা সোজা কেমনে এগুলো কাটতে আছে। এদিকে আনোয়ার ভাই হেয়াই কইলো যে আপনি ট্রাক্টরের পিছনে পিছনে কি করেন, ট্রাক্টরের উপরে বয়েন মিয়া দেখতে ভালো চিনিবে না। আমি কই না ভাই, উপরে বওয়ার সময় নেই, সব কাজ কাম পড়ে রয়েছে, আওয়ার পর খালি নাস্তা করে চললেইছি এদিকে দেখতে। হেরা কালকের রাত্রি থেকে নাইট করতে আছে, সারা রাত্রির বইয়ে গাছগুলো কাটিয়ে বস্তা ভরে থুইয়া এবার বাসায় গেছিল কিছু সময় লাগিয়ে। আবার আইছে সকালবেলা আবার আইছে আমাকে আগেই। আমিও চাইছিলাম আগে যেন আমি গার্ডেনের কাজ করবো, কিন্তু যখন দেখছি যে এত পরিশ্রম করা লাগে, পরে কই যে না আমি ক্লিনারই ঠিক আছি। যাই হোক, এদিকে আইয়া আমার আরাবিয়া লইয়ে রওনা দিলাম পানি বরম করে। আর আরাবিয়া নামাইতে দেখেছেন চাক্কা একটা ভাঙ্গা, উপরিতে তো ঢেলে আনছে ঠিক মতোই, কিন্তু এই জায়গাতে নামাবার সময় দেখেছেন চাক্কা দৌড়েই আগে চলে গেছে। আমার মনে হয় কেউ রাগ হইয়া এই কেনার দিয়ে লাথি দিয়েছে, এই জন্য চাক্কাটা ভাঙ্গি গেছে। আর নাহলে ভাঙ্গার তো কোনো কারণ দেখি না, কালকের তো ঠিক মতোই রাখি গেছিলাম। আর এমন কেউ নাই যে আমি যাওয়ার পর এটা দিয়ে অন্য কেউ কাজ করবে, এটা দিয়ে শুধু আমি একলাই কাজ করি, এই জায়গায় আর অন্য কেউ কাজ করে না। আর আমার এই আরবিরা রাহাত হয় মহিলা বাথরুমের পাশে, আর সৌদিরা জীবনেও যাইবে না মহিলা বাথরুমের আশেপাশেও। তার মানে সৌদিরা তো যায় না, আর প্লেয়াররাও যায় না, বাকি রইল কাজের লোক, হেরাও আমার মনে হয় কেউ যায় নাই। আমার মনে হয় কোনো মহিলারা আইছিল আমাকে এই ক্লাবের সাপোর্ট করে, কিন্তু আওয়ার পর খেলা দেখে হ্যাঁ রাগুডি গেছে। যাওয়ার সময় আরাবিয়া লাথি মেরে ব্যাঙ্গে থুই গেছে। যাই হোক, কিছু করার নাই, সবকিছু খুললে চাক্কাটারে নতুন একটা ছেদরের ভিতরে দিয়ে টাহাইয়া আটকাই দিলাম যাতে না লড়ে। এখন মোটামুটি আকারে চলে, কিন্তু কইতে পারি না কয়দিন চালাইতে পারি। যাই হোক, ভিতরে এই দেখেছেন ভিতরের অবস্থা খুব খারাপ, চারিদিকে টিস্যু আর টিস্যু ফালাই নিয়ে মনে হইতে যেন টিস্যু দিয়ে হোলি খেলছে। বাথরুম চেঞ্জিং রুমে যত টিস্যু আসলে সব চারিদিকে ছিটেই রেখে গেছে, একটা টিস্যু রাহে নাই, একদম সব টিস্যু ছিঁড়ে বিড়ে নষ্ট করে ঠিক আছে, একটা টিস্যু ভালো নাই। এই জন্য অফিসে গেলাম আবার নতুন করে টিস্যু আর টিস্যু রোল আনার লাগিয়ে। আমি মূলত খেলার আগের দিন সব জায়গায় চেক করে দিয়েছেন কোন জায়গায় টিস্যু আছে কোন জায়গায় টিস্যু নাই। কালকের সব টিস্যুই একদম নতুন করে লাগাই থুই গেছিলাম। এদিকে এই কাহিনী এহসান ভাই হওয়ার পর হে কইতেছে হেরা টিস্যু আন্দোলন করে থুই গেছে ম্যাচ হারছে হিয়ের লাগিয়া।